বিজেপিতে বিবাদ। এবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ নিয়ে দ্বন্দ্ব। সূত্রের খবর, কানপুরে প্রচারে ব্যস্ত থাকা ইস্তেহার তৈরিতে কম গুরুত্ব দিচ্ছেন দলের ইস্তেহার কমিটির চেয়ারম্যান মুরলী মনোহর যোশী। আর তার জেরেই অসন্তুষ্ট নরেন্দ্র মোদী। সেই কারণেই বিজেপির ইস্তেহার প্রকাশ পিছল বলে অভিযোগ। সূত্রের খবর, ইস্তেহার প্রকাশ সম্ভবত 6 এপ্রিল। তবে দলের অস্বস্তি কাটাতে ইতিমধ্যে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। বলবীর পুঞ্জ জানিয়েছেন, মোদী প্রচারে যা বলছেন সেটাই দলের ইস্তেহার। নয়ডার গৌতম বুদ্ধ নগরের কংগ্রেস প্রার্থীর দল বদল। প্রার্থী রামচন্দ্র তোমর দল বদলে যোগ দিলেন বিজেপিতে। 5 বছর আগে বিজেপি ছেড়েই যোগ দিয়েছিলেন কংগ্রেসে। আজ তার দাবি, পুরনো দলে ফিরে এসে ভালো লাগছে। তবে দল বদলালেও মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় বাস্তবে গৌতম বুদ্ধ নগরে কংগ্রেসের প্রার্থী শূন্য হয়ে গেল। কংগ্রেস নিজের নির্বাচনী প্রচারে কট্টর চিন্তাধারাকে ছুঁড়ে ফেলার কথা বললেও তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ উঠেছে। মুসলিম নেতাদের সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ ঘিরে বিতর্কের সূত্রপাত। জামা মসজিদের শাহী ইমামের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে কংগ্রেস সভানেত্রীর বৈঠক হয়। এই বৈঠকে সোনিয়া বলেন, ধর্মনিরপেক্ষ ভোট যেন ভাগাভাগি না হয়ে যায়। সোনিয়া যে ধরনের আবেদন করেছেন তা 8এর দশকে ইন্দিরা গান্ধী আহমেদ বুখারীর বাবা আবদুল্লাহ বুখারীকে করেছিলেন। এই সাক্ষাৎ আরও গুরুত্বপূর্ণ, কারণ 30 বছর বাদে জামা মসজিদের শাহী ইমামের সঙ্গে কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর সরাসরি সাক্ষাৎ হলো। সদ্য বিজেপিতে যোগ দেওয়া আকবর কংগ্রেসের সমালোচনা করছেন ঠিকই, কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই দৌড়ে নরেন্দ্র মোদীও নেই তো? সব মিলিয়ে লোকসভা নির্বাচনের মুখে ভোটের রাজনীতি চরমে।